তৃতীয় অধ্যায়, ইসলামী আন্দোলনের সাফল্য। আল্লাহর দ্বীনের বিপরীত মতাদর্শের ভিত্তিতে পরিচালিত আন্দোলনের মৌলিক পার্থক্য সর্বত্রই সুস্পষ্ট। এই পার্থক্যের সূচনা হয় উভয়বিধ আন্দোলনের ধারক বাহকদের আকীদা বিশ্বাসকে কেন্দ্র করেই। জীবন ও জগৎ সম্পর্কে দুটি বিপরীতমুখী ধারণা ও বিশ্বাস আল্লাহর পথের আন্দোলন ও তাগুত বা গায়রুল্লাহর পথের আন্দোলনকে পরিপূর্ণভাবে দুটি ভিন্ন খাতে পরিচালিত ও প্রবাহিত করে থাকে। এই পার্থক্য যেমন সূচিত হয় উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে, তেমনি পার্থক্য সূচিত হয় কর্মসূচি গ্রহণের ক্ষেত্রেও। পার্থক্য সূচিত হয় কর্মপদ্ধতি ও কর্মকৌশলের ক্ষেত্রেও। এভাবে আন্দোলনের চূড়ান্ত ফলাফল, সফলতা ও ব্যর্থতার ক্ষেত্রেও অনইসলামিক আন্দোলন ও ইসলামী আন্দোলনের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। ইসলামী আন্দোলন যার জন্যে, যার নির্দেশে এই সফলতা ও ব্যর্থতা নির্ণয় করতে হবে তার দেয়া মানদণ্ডেই। ইসলামী আন্দোলন আল্লাহর পথের আন্দোলন, আল্লাহর সন্তোষ অর্জনের আন্দোলন, আল্লাহর নির্দেশ পালনের আন্দোলন। সুতরাং এর সাফল্যের সংজ্ঞা গ্রহণ করতে হবে তার কাছ থেকেই। তিনি সূরা সফের মাধ্যমে আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে জিহাদের যে নির্দেশ দিয়েছেন তা তো আখিরাতে আযাবে আলিম থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে বাঁচার উপায় হিসেবেই দিয়েছেন। অতঃপর এই কাজের দুটো প্রতিদানের কথা উল্লেখ করেছেন। এক, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং এমন জান্নাতে স্থান দেবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সদা বসন্ত বিরাজমান জান্নাতে উত্তম ঘর তোমাদের দান করা হবে। এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। সূরা আস-সফ আয়াত 12, পৃষ্ঠা 34। আল্লাহ পাকের এই ঘোষণা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি আখিরাতের কামিয়াবিই হলো বড় কামিয়াবি। ইসলামী আন্দোলনের ব্যক্তিদের সামনে এটাই হতে হবে প্রধান ও মুখ্য বিষয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে জাগতিকভাবে কোনো একটা স্থানে ইসলামী আন্দোলন সফল হলে বা বিজয়ী হলেও আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি আদালতে আখিরাতে আল্লাহর দরবারে সাফল্যের সনদ না পায়, তাহলে ওই ব্যক্তিদের আন্দোলন ব্যর্থ বলেই বিবেচিত হবে। পক্ষান্তরে কোথাও ইসলামী আন্দোলন জাগতিকভাবে সফলতা অর্জন নাও করতে পারে, আর আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ আখিরাতের বিচারে আল্লাহর দরবারে নেককার আবরার হিসেবে বিবেচিত হয়, আল্লাহর কাছে পুরস্কৃত হয়, তার সন্তোষ লাভে সক্ষম হয়, তাহলে তাদের আন্দোলনকে কামিয়াব বলতে হবে। মনে রাখতে হবে আল্লাহর ভাষায় এটাই সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ কামিয়াবি। 2, আর অপর একটি প্রতিদান যা তোমরা কামনা করো, পছন্দ করো, তাও তোমাদেরকে দেয়া হবে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাঙ্ক্ষিত সাহায্য ও বিজয় অতি নিকটেই হাসিল হবে। সূরা আস-সফ আয়াত 13। সূরা নূরে এই দ্বিতীয় পর্যায়ের সাফল্য বা জাগতিক সাফল্যের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওয়াদা আকারে এসেছে। অবশ্য সে ওয়াদা শর্তহীন নয়, দুটো বড় রকমের শর্ত সাপেক্ষে। বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে এমন লোকদের জন্যে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে সেইভাবে দুনিয়ার খেলাফত তথা নেতৃত্ব দান করবেন যেভাবে পূর্ববর্তী লোকদেরকে খেলাফত দান করা হয়েছে। তাদের জন্যে আল্লাহ যে দিনকে পছন্দ করেছেন সেই দিনকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেবেন। তাদের বর্তমানের ভয় ও নিরাপত্তাহীন অবস্থা পরিবর্তন করে শান্তি ও নিরাপত্তা দান করবেন। সূরা আন-নূর আয়াত 55, পৃষ্ঠা 35। উল্লিখিত আয়াতের আলোকে জাগতিক সাফল্যের চূড়ান্ত রূপ হল আল্লাহর সাহায্যে খোদাদ্রোহী শক্তিকে নেতৃত্ব কর্তৃত্বের আসন থেকে অপসারিত করে ঈমানদার ও সৎ কর্মশীল লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারা। সেই সাথে তাগুতি শক্তির নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা থাকাকালে মানুষের সমাজে যে অরাজকতা ও নৈরাজ্য কায়েম থাকে, মানুষের জান, মাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা সবসময় হুমকির সম্মুখীন থাকে, সেই অবস্থার আমূল পরিবর্তন হয়। হাদিসে রাসূলের আলোকে একজন সুন্দরী নারী অঢেল ধন সম্পদ ও সোনা রূপার অলঙ্কারসহ একাকিনী দূর দূরান্তে সফর করতে পারে। তার জীবন্ত যৌবনের উপরও কোনো হামলার ভয় থাকে না, তার সম্পদ লুণ্ঠনের কোনো আশঙ্কা থাকে না। যারা ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের সামনে উভয় প্রকারের সাফল্যই থাকতে হবে। তবে আল্লাহ যেটাকে প্রধান ও মুখ্য সাফল্যরূপে সামনে রেখেছেন সেটাকেই মুখ্য হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে আখিরাতের সাফল্যই যাদের চরম ও পরম কাম্য হবে, আল্লাহ তাদেরকে উভয় ধরনের সাফল্য দান করবেন। কিন্তু দুনিয়ার সাফল্য যাদের মুখ্য কাম্য হবে, আখিরাতের সাফল্য হবে গৌণ ও কম গুরুত্বপূর্ণ, তাদেরকে আল্লাহ তাআলা উভয় জগতে ব্যর্থ করবেন। কারণ দুনিয়ার খেলাফত তো একটা কঠিন আমানত।
মানুষের সমাজে সর্বত্র ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আমানত, সর্বস্তরের জনমানুষের অধিকার সংরক্ষণের আমানত, দুষ্টের দমন ও শিষ্টের পালনের আমানত, মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের আমানত। এই আমানতকে তারাই বহন করতে সক্ষম যাদের মন মগজে দুনিয়ার কোনো স্বার্থ চিন্তার স্থান নেই। অবশ্য আখিরাতের এই সাফল্য পাওয়ার পথ দুনিয়ায় নিজেকে এবং আল্লাহর অন্যান্য বান্দাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামি করার সুযোগ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টার উপরেই নির্ভরশীল। সুতরাং আখিরাতের সাফল্যকে মুখ্য ধরে নিয়ে আন্দোলনের জাগতিক সাফল্য কামনা করা দোষণীয় নয়। ইসলামী আন্দোলন মূলত নবী রাসূলদের পরিচালিত আন্দোলনেরই উত্তরসূরি। সুতরাং নবী রাসূলদের আন্দোলনের ইতিহাসের আলোকে এর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়নই যথার্থ মূল্যায়ন। নবী রাসূলগণ সবসময় ওহীর মাধ্যমে সরাসরি আল্লাহর দ্বারা পরিচালিত হয়েছেন। আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যাদেরকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন তারা তাদের সময় যার যার দেশে সার্বিক বিচারে ছিলেন উত্তম মানুষ, যোগ্যতম নেতা। এরপরও আমরা দেখতে পাই সব নবীর জীবনে সমাজে নেতৃত্বের পরিবর্তন আসেনি বা দিন বিজয়ী হওয়ার সুযোগ পায়নি। যেমন হজরত নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ ৯৫০ বছর তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, লোকদেরকে একত্রে সমবেত করে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু মুষ্টিমেয় লোক ছাড়া অনেকেই ঈমান আনেনি। তাই বলে হজরত নূহ আলাইহিস সালাম কিন্তু ব্যর্থ হননি। পৃষ্ঠা ৩৬। সত্যের সংগ্রামে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকাই তো সফলতা। সত্যের এই সংগ্রামে ব্যর্থ হয় তারা যারা জাগতিক সাফল্যের বিলম্ব দেখে এবং আদৌ কোনো সম্ভাবনা নেই মনে করে রণে ভঙ্গ দেয়, মাঝপথে ছিটকে পড়ে। আর ব্যর্থ হয় সেই জাতি বা জনগোষ্ঠী যারা সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে। যেমন হজরত নূহ আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত দিনের উপর, দিনের দাওয়াতের উপর অটল অবিচল থেকে তিনি কামিয়াব হয়েছেন। আর তার জাতির লোকেরা দুনিয়ায় ধ্বংস হয়েছে, আখিরাতেও রয়েছে তাদের জন্যে কঠিন শাস্তি। বনে ইসরায়েলের ইতিহাসে দেখা যায় তারা অনেক নবী রাসূলকেই হত্যা করেছে। তাই বলে এই নিহত বা শহীদ নবী রাসূলগণ তো ব্যর্থ হননি, বরং এখানেও ব্যর্থ হয়েছে বনে ইসরায়েল। দুনিয়ায় অনেক বড় মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও, আল্লাহর অসংখ্য নেয়ামত পাওয়া সত্ত্বেও তারা আজ অভিশপ্ত, দুনিয়ার সর্বত্র ঘৃণিত। এটাই তাদের ব্যর্থতা। তারা আল্লাহর কাছে অভিশপ্ত আর মানুষের কাছে ঘৃণিত। পক্ষান্তরে ওই সব শহীদ নবী রাসূলগণ আল্লাহর কাছে মহা মর্যাদার অধিকারী আর দুনিয়ার সর্বত্র সত্যের সংগ্রামীদের পথিকৃৎ। আবার অনেক নবী তাদের জীবনেই এই আন্দোলনের ফলশ্রুতিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদি ব্যবস্থার মূলোৎপাটন করে শান্তির সমাজ গড়তে সক্ষম হয়েছেন। তার প্রতিষ্ঠিত শান্তির নগরী চরম জাহিলি সমাজেও শান্তি নিরাপত্তার স্থান হিসেবে স্বীকৃত ছিল। হজরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে মানুষের সমাজে শান্তি ও ইনসাফ কায়েম করতে সক্ষম হয়েছেন। হজরত দাউদ আলাইহিস সালাম জালুতের মতো জালেম বাদশাকে পরাভূত করে খেলাফতের অধিকারী হয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার নমুনা উপস্থাপন করেছেন। তার সন্তান হিসেবে হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই শান্তির সমাজকে আরও সম্প্রসারিত করেছেন। পৃষ্ঠা ৩৭। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনি শক্তির পতন ঘটিয়ে বনে ইসরায়েলকে তথা সেই সময়ের জনমানুষকে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত করেছেন। সর্বশেষে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে সবার জন্য জীবন্ত নমুনা হিসেবে শেষ নবীর আন্দোলনের সর্বাঙ্গীন সাফল্যের রূপ আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এভাবে জাগতিক সাফল্য আসা না আসার ব্যাপারটা নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহরই হাতে। তবে আল্লাহ এই ব্যাপারে একটা নিয়ম বেঁধে দিয়েছেন। আল্লাহর দেয়া সেই নিয়মের অধীনেই এইরূপ ফলাফল সংঘটিত হয়ে থাকে। সেই নিয়মটা হলো ১. আল্লাহর দ্বীনের ভিত্তিতে মানুষের সমাজ পরিচালনার উপযুক্ত একদল লোক তৈরি হতে হবে। ২. দেশের সমাজের মানুষের মধ্যে সেটা সবাই না হলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আল্লাহর দ্বীনকে তাদের জন্যে স্বতঃস্ফূর্তভাবে চাইতে হবে। শেষ নবী মক্কার ১৩ বছরের সাধনায় লোক তৈরি করেছেন, কিন্তু মক্কার জনগণ তখনও এটা চায়নি, তাই মক্কায় তখনই এটা কায়েম হয়নি। মদিনার জনগণের প্রভাবশালী এবং উল্লেখযোগ্য অংশ আল্লাহর দ্বীনকে কবুল করতে রাজি হয়েছে, আল্লাহর রাসূলকে নেতা মেনেছে, তাই সেখানে দ্বীন কায়েম হয়েছে, জাগতিক সাফল্য এসেছে।
আল্লাহর ঘোষণা, আল্লাহ ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্যে চেষ্টা করবে। সূরা আর-রাদ আয়াত 11। এভাবে একটা দেশে পরিচালিত ইসলামী আন্দোলনের চূড়ান্ত পরিণতি নিম্নলিখিত কয়েকটি রূপেই হতে পারে। ১. দেশ, জাতি ও সমাজ পরিচালনা করার মতো পর্যাপ্ত পরিমাণে যোগ্য, সৎ, খোদাভীরু লোক তৈরি হওয়ার সাথে সাথে দেশের জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশের বা অধিকাংশের সমর্থন সহযোগিতার ভিত্তিতে ইসলাম বিজয়ী হবে। ২. লোক তৈরি হবে কিন্তু জনগণের উল্লেখযোগ্য অংশের সমর্থন পাবে না। এই সমর্থন না পাওয়ার ফলে আন্দোলনকারীদের সামনে ৩টি অবস্থা আসতে পারে। পৃষ্ঠা ৩৮। ১. তাদের সবাইকে না হলেও উল্লেখযোগ্য অংশকে শহীদ করা হবে, যেমন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের ব্যাপারে ঘটেছে। ২. তারা দেশ থেকে বহিষ্কৃত হবে। অথবা ৩. দেশের মধ্যেই আষ্টে পৃষ্ঠে বাধা থাকবে। প্রথম রূপটিকে তো সবাই সাফল্য হিসেবেই বিবেচনা করবে, কিন্তু এই সাফল্য ঝুঁকিবিহীন নয়। ইসলামী খেলাফতের মর্যাদা রক্ষা করতে পারা না পারার উপরই এর চূড়ান্ত ফলাফল নির্ভর করে। দ্বিতীয় রূপটি প্রথমটি অর্থাৎ শাহাদত বরণ আপাত দৃষ্টিতে ব্যর্থতা মনে হলেও সবচেয়ে ঝুঁকিবিহীন সাফল্য। সত্যি সত্যি ইমানের সাথে কেউ এই পথে শাহাদত বরণ করে থাকলে তার চেয়ে পরম সাফল্যের অধিকারী আর কেউ নেই, তার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ নেই। আল্লাহর রাসূলের সুস্পষ্ট ঘোষণা, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুন মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর হুকুম পালনে মৃত্যুবরণ করা তার নাফরমানির মধ্যে বেঁচে থাকার চেয়ে উত্তম। আল হাদিস। দ্বিতীয় পর্যায়ের ২ এবং ৩ নম্বর রূপটিও বেশ ঝুঁকিপূর্ণ। দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পর, সর্বস্ব ত্যাগ করতে বাধ্য হওয়ার পর, অথবা দেশের মাঝেই আষ্টে পৃষ্ঠে বাধা থাকার কারণে যদি কারো ধৈর্যচ্যুতি ঘটে, আদর্শিক বিপর্যয় ঘটে, হতাশা নিরাশার কারণে হাত পা ছেড়ে বসে পড়ে, অথবা বাতিল শক্তির সাথে আপোষে চলে যায় বা জাহিলি সমাজ ব্যবস্থার সাথে আপোষ করে বসে, তাহলে তাকে বা তাদেরকে অবশ্যই ব্যর্থ বলতে হবে। কিন্তু এর পরও যারা সবর ও ইস্তেকামাতের পরাকাষ্ঠা দেখাতে পারে, তাদের পরাজয় নেই, ব্যর্থতা নেই। বরং তাদেরকে যারা বহিষ্কার করে, কোণঠাসা করে, পরিণামে তারাই ব্যর্থ হয়, তারাই পরাজিত হয়। জাগতিক সাফল্যের কোরআনিক শর্তাবলী। সূরা সফে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর জাগতিক সাফল্যের শুভ সংবাদ দেওয়ার পরেই ঘোষণা করেছেন। পৃষ্ঠা ৩৯। তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ উত্তরে বলেছিল, আমরা আল্লাহর সাহায্যকারী। এই মুহূর্তে বনী ইসরায়েলের একটা অংশ ঈমান আনল আর একটা অংশ কুফরি করল। তারপর আমি ঈমানদারদেরকে তাদের দুশমনদের মোকাবেলায় সাহায্য করলাম, ফলে তারাই বিজয়ী হল। সূরা আস-সফ আয়াত ১৪। এই বিজয় কিভাবে এসেছিল? একটা হাদিসে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের সাথীদের ন্যায় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণনা নিম্নরূপ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের রাজনৈতিক অবস্থা বিকৃত হয়ে যাবে। এমন লোকেরা ক্ষমতায় থাকবে, যদি তাদের অনুসরণ করা হয় তাহলে গোমরাহ হবে, আর যদি তাদের বিরোধিতা করা হয় তাহলে গর্দান উড়িয়ে দেয়া হবে। এরপর সাহাবায়ে কেরামগণ বলে উঠলেন, কাইফা নাসনাউ ইয়া রাসূলাল্লাহ, এমন অবস্থায় আমরা কি করব হে আল্লাহর রাসূল? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাই সেই ভূমিকা পালন করবে যে ভূমিকা হযরত ঈসা আলাইহিস সালামের সাথীগণ পালন করেছিলেন। তাদেরকে করাত দিয়ে চিরে হত্যা করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, তবুও তারা আপোষ করেনি, নতি স্বীকার করেনি। পৃষ্ঠা ৪০। এভাবে আল্লাহর আনুগত্যের মাঝে মৃত্যু এবং নাফরমানির মাঝে বেঁচে থাকার চেয়ে উত্তম। এভাবে একদল নিবেদিত প্রাণ মর্দে মুমিন, মর্দে মুজাহিদের চূড়ান্ত ত্যাগ কুরবানির রক্ত পিচ্ছিল পথ বেয়েই এই সাফল্য অতীতে এসেছে, এখনও আসতে পারে, আগামীতেও আসবে ইনশাআল্লাহ। সূরা আন-নূরের যে স্থানে আল্লাহ তাআলা দুনিয়ার খেলাফত দানের ওয়াদা করেছেন, সেখানেই এই খেলাফত যারা পেতে চায় তাদেরকে কতিপয় নির্দেশ দেওয়া হয়েছে, যা অত্যন্ত সূক্ষ্মভাবে প্রণিধানযোগ্য। অতএব
তারা একমাত্র আমারই ইবাদত করবে এবং আমার সাথে আর কাউকে শরিক করবে না। আর যারা এর পরেও না শুকরি করবে তারা তো ফাসেক। নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রাসূলের এতায়াত করো। আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। যারা কুফরি করছে তাদের ব্যাপারে এমন ভুল ধারণা পোষণ করবে না যে তারা আল্লাহকে অপারগ করে ফেলবে। তাদের শেষ ঠিকানা জাহান্নাম, আর কতই না জঘন্য সেই বাসস্থান। সূরা আন-নূর আয়াত 55 থেকে 57। এখানে একদিকে নির্ভেজাল তাওহীদের অনুসরণ, সর্বপ্রকারের শিরক বর্জন, আল্লাহর প্রতি যথার্থ কৃতজ্ঞতা প্রকাশের, অকৃতজ্ঞতা থেকে বেঁচে থাকার এবং নামাজ কায়েম ও জাকাত আদায়ের নির্দেশের পাশে মনস্তাত্ত্বিক প্রস্তুতির জন্যে কুফরি শক্তির অসারতা সম্পর্কে সঠিক ধারণা পোষণের তাকিদ করা হয়েছে। তাদের শক্তি আপাত দৃষ্টিতে যত বেশি মনে হোক না কেন, তবুও তারা দুর্জয় শক্তির অধিকারী নয়। এই কথাটি আল্লাহ তাআলা অন্যত্র ব্যক্ত করেছেন। পৃষ্ঠা 41। যারা আল্লাহর পথে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেয় না তারা এই দুনিয়ার কোনো দুর্জয় শক্তির অধিকারী নয়। সূরা আল আহকাফ আয়াত 32। যার সার কথা, দায়ী আন্দোলনকারী নিছক জাগতিক বিশ্লেষণের ভিত্তিতে লাভ ক্ষতির হিসেব কষবে না, বরং আল্লাহর শক্তির উপর ভরসা করে তার ওয়াদার প্রতি একিন রেখে বিজয়ের পথে পা বাড়াবে। সূরা মুজাদালায় আল্লাহ তাআলা হিজবুশ শয়তানের ব্যর্থতার নিশ্চিত ঘোষণা ও ঈমানদারদের বিজয়ের দ্ব্যর্থহীন আশ্বাস দিয়েছেন। আল্লাহ লিখে দিয়েছেন যে আমি এবং আমার রাসূলই বিজয়ী হব। বাস্তবিকই আল্লাহ তাআলা পরম পরাক্রমশালী। তোমরা কখনোই এমনটি পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছে তারা এমন লোকদের সাথে মহব্বতের সম্পর্ক রাখে যারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে, হোক না তারা তাদের বাপ, বেটা, ভাই অথবা তাদের বংশের কেউ। এরা তো এমন ভাগ্যবান লোক যাদের দিলে আল্লাহ তাআলা সুদৃঢ় ঈমান দান করেছেন এবং নিজের পক্ষ থেকে একটা রূহ দ্বারা তাকে শক্তি দান করেছেন। আল্লাহ তাদেরকে এমন জান্নাতে স্থান দেবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তোমরা ভালো করে জেনে রাখো, আল্লাহর দলই সাফল্যমণ্ডিত হবে। সূরা আল মুজাদালা আয়াত 21-22। পৃষ্ঠা 42। আল্লাহ তাআলার এই ঘোষণার মধ্য দিয়ে আমরা 6টি জিনিস পাই যার মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর দল হওয়া যায় এবং সকল বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে সকল প্রকারের পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় আল্লাহর সাহায্যে। 1. আল্লাহ এবং তার রাসূলই বিজয়ী হবেন। শয়তানি শক্তিকে পরিণামে পর্যদস্ত ও বিপর্যস্ত হতেই হবে। আল্লাহর এই ওয়াদার প্রতি, আল্লাহর এই ঘোষণার প্রতি পাকাপোক্ত একিন পোষণ করতে হবে। 2. আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনি করে এমন লোক পরম আপনজন, নিকট আত্মীয় হলেও তাদের সাথে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। 3. নিছক ঈমানের দাবি নয়, এমন ঈমান যা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, আল্লাহর বিশেষ তৌফিকের ফলে লব্ধ এমন ঈমানের অধিকারী হতে হবে। 4. আল্লাহ প্রদত্ত রুহানি শক্তির বলে বলিয়ান হতে হবে। 5. আল্লাহর রেজামন্দি লাভে সক্ষম হতে হবে। 6. আল্লাহর যাবতীয় ফয়সালা খুশি মনে ও দ্বিধাহীন চিত্তে গ্রহণ করার মতো মন মানসিকতার অধিকারী হতে হবে। জাগতিক প্রস্তুতি গ্রহণ ও শক্তি অর্জনের পাশাপাশি কোরআনিক এই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। তাহলেই ইসলামী আন্দোলনের জাগতিক সাফল্য আশা করা যেতে পারে।